দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যার নামটা শুনলে যিনি মহিলাদের সরদারিনী গো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি পৃথিবীর মধ্যে আসেন 605 খ্রিস্টাব্দে। এই পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম নাজিলের 5 মুসলমান 5 বছর পরে যখন খানায় কাবা পুনরায় যখন নির্মাণের কাজ শুরু হয়, এই সময়টায় রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুসলমান মা খাদিজার গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান, জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এর মুসলমান এমন কোন এই মহিলা যে শোনো মহিলা নয়, এই মা যে কোনো মা নয়। দুনিয়ার মধ্যে রসুলের কাছে জিবরিল আমিন একটা ফল নিয়ে আসলেন। খুব খেয়াল করবেন, যেহেতু যে বিষয় দিচ্ছে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা ফল নিয়ে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন নবীর আলোচনা কেমনে করব? 63 বছরের হায়াতের জিন্দেগিতে মুসলমান 24,000 বার জিবরিল আমিন আগমন করলেন হাবিবের উপরে। আর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসলেন 12 বার, যিনি ছিলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার, যিনি ছিলেন জাতির পিতা। মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে মহব্বতে, বলে না আপন বলতে কেহ নাই জগ। ও নবী ও এই পাক পাঞ্জাতনের পাগল আমি হইয়া দিওয়ানা। ওরে আপনার প্রেমের করি গো আলোচনা করি বর্ণনা। কঠিন দিনে দিয়েন গো দেখা নবী, বিপদ দিনে দিয়েন দেখা নবী। ওদিন আমায় বুইলেন না আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ফল পাঠিয়েছে রাসূল গো। নবীজি ফলটা হাতের মধ্যে নিলেন। রাসূল এই জান্নাতি ফলটা যখন হাতের মধ্যে নিলেন, নবীজিকে জিবরিল আমিন বললেন হুজুর ফলটা হাতের মধ্যে নিলেন, এবার ফলটা আপনি ভক্ষণ করেন। রাসূলুল্লাহ যখন এই ফলটা ভক্ষণ করলেন, রাসূলুল্লাহ ফলটা খাইলেন, এত সুগ্রাণ। রাসূল বললেন জিবরিল রে, আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম এই ফলের ঘ্রাণ পেয়েছি, এই সুগ্রাণ আমার নাকে এসেছিল, সেই ফলটা তুমি আমারে খাওয়াইলা রে জিবরিল। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাকি আলোচনা আমি করতে পারবো না, কারণ আমাকে রব্বুল আলামিন শুধু ফলটা দিতে বলেছে। সেই ফলটা আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই ফলটা আপনি খাইলেন। এখন আমি রব্বে কারিমের দরবারে যাব, আবার
আবার যখন ফিরে আসব বাকি আলোচনা আপনারে শোনাইব। জিবরিল আমিন চলে গেলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মুসলমান শুনে নেন। আম্মা জান খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল। রব্বুল আলামিন কেমন অপূর্ব জান্নাত থেকে গ্রাম ফল পাঠাইলেন মা খাদিজার গর্ভে। মা আম্মা জান ও মুসলমান শুনে নেন, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা এই পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে আগমন করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, খুব খেয়াল। এই যেমন তেমন নারী না, ইনি জগৎ বিখ্যাত, যিনি জান্নাতের সরদারিনী, যার মায়ের কুল, যার বাবার কুল, যার স্বামীর কুল জগৎ বিখ্যাত, যিনি, যার আলোচনা শেষ করা, যার আলোচনা করার মতো হ্যারাম আমি গুনাহগারের নাই। যদিও সাবজেক্ট দিয়েছে আমার রাতকে রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে এত সহজ হবে না। আমি এখন আস্তে আস্তে আলোচনায় যেটুকু যেতে পারি দেখা যাক কতদূর আগানো যায়। তারপরে আপনারা 12-10 দিন ব্যাপী আলোচনা, প্রতিনিয়ত জান্নাতের বাগানে বসে বসে সব ক্লান্ত হয়ে গেছেন। আমি মনে করি 12টার আগে ছেড়ে দেওয়া উত্তম। এই রাত যখন, আর যত বড় রাত, কারণ যারা উলামা একরাম দরবার শরীফ যত আছে, রাত 12টায় যত জ্ঞানী গুণী যত পীরে কামেল আছে আমি দেখেছি আমার জানা মতে। কারণ যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রসুলের রওজা যখন রাত 12টা বেজে যায় রসুল্লাহ রওজা মুবারকের তালা মেরে দেওয়া হয়। আবার যখন রাত 3টা বাজে তালা খুলে দেওয়া হয়, কারণ রাত 3টা 12টার পরে কারণ জাগানোর এখতিয়ার নাই। 12টা, 1টা, 2টা, 3টা মানুষের 3 ঘন্টা ঘুম, 3টার পরে আর কোনো ঘুমের এখতিয়ার নাই। এই জন্য কোনো মুমিন আল্লাহর ওলিগণ রাত যখন 3টা বেজে যায় তখনই মোরাকাবা মুশাহাদায় বসে যায়। রাত যখন 12টা বেজে যায় তখনই রসুলের দুরূদ পড়ে তারা শুয়ে যায়। এই জন্যই তো এমন সাধনার জগতে যারা ঢুকেছে, এমন মোরাকাবা মুশাহাদা যারা করেছে, তারাই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। ভাই আমার কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আপনাদের ভাষা? তো আমি আগেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভাষা আমি পারবো না বলতে। আমার ভাষা বোঝেন তো? বোঝেন? আলহামদুলিল্লাহ। কিছু মানুষ কথা করছে না, তারা মনে করছে সিদ্দিকী সাহেব মনে হয় সারা রাত আলোচনা করব, আর আলোচনা শুরু করছে, ছাড়বে না। আমিও বেশি কষ্ট দিব না। আলোচনা আমিও চেয়েছিলাম 10টা, 10:30টার ভিতরে আসতে। তারপর আপনাদের মেহমান যারা আসছে, তারা আলোচনা করছে, অনেক মুরব্বি একরাম তারা আলোচনা করেছেন, তাদেরকে রেখে বসায় রেখে আলোচনা করাটাও একটা বেয়াদবির। এই জন্য আমিও পরে আসছি। যা শেষ ভালো, যার সব ভালো তার। আমরা আখিরে মোনাজাত করে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে আমিন বান্দারের হাওয়া, উড়ে যাও রে বৌদি রে, উড়ে যাও রে পুটিয়ার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাজায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান কিছুদিন পরে জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলে হুজুর শুভ সংবাদ নিয়ে আপনার কদমের মধ্যে আইলাম। নবী কয় কি শুভ সংবাদ? রাসূল আলোচনা করে মা খাদিজা ভিতরে বসে আছে। মা খাদিজা আলাপ শুধু শোনে রে, সালাম শুনলেন। কয় হুজুর আপনার বিবির গর্ভে এমন এক
এমন এক সুন্দরী রূপবতী গুণবতী, এমন এক মহানিয়ামত, যিনি জগৎ বিখ্যাত মা হবে রাসূলুল্লাহ, তিনি আপনার বিবির গর্ভে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, যে সংবাদ দিয়ে আমি আইছি গো নবী, আইছি, তিনি আর কেউ নয়, তিনি আপনার কন্যা, একটা কন্যা সন্তান গর্ভে হাজির হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, মা খাদিজা ভিতরে থেকে আওয়াজটা শুনতে পাইলেন। রাসূলের কাছ থেকে জিবরিল আমিন বিদায় হয়ে গেলেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা খাদিজা ইয়া রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি কয়, খাদিজা রে তুমি সালাম দিলা, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে যে জিবরিল আমিনের সঙ্গে আলাপ করেছেন, আমি খাদিজা আলাপ শুনেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রাসূল কই, তাই নি? কয়, হ, তুমি মা হবা, আমি বাবা হব। তো এমন একজন কন্যা সন্তান যার খবর স্বয়ং আল্লাহ আমাকে দিছে। মারহাবা বলেন না আর একটু জোরে। এর লম্বা আলোচনা 10 মাস 10 দিন পূর্ণ হবে রে। আম্মা জান গর্ভের মধ্যে মা খাদিজা বলেন, আমার সন্তান গর্ভে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় নাই, লাথি মারে নাই, আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। যদি কষ্ট অনুভব করতাম, আমি আমার হুজুরের খেদমত করতে পারতাম না, কারণ আমি আমার হুজুরের জন্য পাগল, আমি আমার নবীর জন্য পাগল। যদি আমার গর্ভের সন্তান যদি ওই পেটের মধ্যে সাধারণ গর্ভবতী মায়েরা যেমন কষ্ট পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা খাদিজা কয়, আমার ফাতেমা যখন গর্ভে আসলো, এই দুনিয়ার মধ্যে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। জীবনে কোনো দিন আমার পেটের ভিতরে লাথি মারে নাই, জীবনে কোনো দিন আমি কষ্ট অনুভব করি নাই, জীবনে কোনোদিন আমি গর্ভবতীটা দেরি পাই নাই। এরপরে যখন সময় এসে গেল, জিবরিল আমিন আসিয়া খবর দিল, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও খাদিজা। ও খাদিজা শুনে নাও, আগামী সপ্তাহে অমুক দিন মা ফাতেমা, ওই মা ফাতেমা নামে মুসলমান নামটা যা হবে, নামটা রেখে দিছে আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। জিবরিল আমিন বলে, হুজুর আপনার কন্যা সন্তান হবে, নাম রাখবেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার নবী বলে, ফাতের শব্দের অর্থটা আমাকে জানা দিয়ে যাও। জিবরিল আমিন বলে, হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিছে বংশধর রক্ষা করবে। এই ফাতেমা শব্দের অর্থ মুসলমান রক্ষাকারী। ও মুসলমান, সুন্দর করে শুনে নেন, এই নামটার শাব্দিক অর্থ জিবরিল আমিন দিয়ে জানা দিছে আমার আল্লাহ, কারণ পরবর্তী বংশধর রক্ষা করবে এই ফাতেমা। তার থেকে আসবে হাসান হুসাইন, হাসান হুসাইনের বংশ থেকে বাইর হবে যারা এই পৃথিবীর মধ্যে 4 জন কন্যা সন্তান রাসূলের হয়েছিল, যার মধ্যে একমাত্র রাসূলের বংশ রক্ষা করেছে যে বংশ, যিনি হলেন মা ফাতেমা তুজ্জাহরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জিবরিলকে, হুজুর এই নামটা রাখতে বলছেন, নবীজি বলে, নামের অর্থ কি? কথা বলেননি? আহা, রক্ষাকারী, বংশ রক্ষাকারী, রক্ষা করবে, বংশ বৃদ্ধিকারী, কারণ এই বংশই থাকবে। আহা, নামটা রাখছে কে? আরো জোরে বলেন। কেমন রে ভাই, কার লগে কার তুলনা করো, কার লগে কার কথা বলো, কার মিশাল দাও? বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে ফাতেমা আসবে, মা খাদিজা। দেখে রে নবীজির আমার আপন বলতে কেউ নাই। খাদিজা বলে, স্বামী রে, আমি একটা পত্র লিখি দিলাম, এই চিঠিখানা নিয়ে আমার বাবার দেশের, ভাইদের দেশের মানুষের, আমার আত্মীয় কাছে দিয়ে দিবেন। উনি চিঠির মধ্যে লিখলেন, চামড়ার চিঠির মধ্যে, ও আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার বোনেরা শোনো,
অমুক দিন আমার সন্তান, হয়তো অমুক মাসে আমার সন্তান আসবে। এই বিপদের সময় তোমাদের আমার প্রয়োজন, কাছে আমার প্রয়োজন, কারণ ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের আপনার দরকার, ফুপুর দরকার, খালা। এই চিঠির উত্তর আসলো, সংবাদ আসলো, খাদিজা রে, এই আরবের মক্কা মদিনার বড় দামি দামি মানুষ তোমাকে শাদী মোবারক করতে চেয়েছিল, তুমি কারোর কাছে রাজি হও নাই। সুতরাং আমাদের কথা অপেক্ষা, আমাদের কথা চিন্তা করো নাই। তুমি ধনী মানুষ হই একটা সাধারণ মানুষ, গরিবের গলায় মালা দিছো। এখন তোমার ওই বিপদের সময় আমরা কেউ যাব না। তুমি তোমার এই বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে পারবো না। চিঠিখানা যখন আমার মুসলমান আমার মা আম্মা জান খাদিজার হাতে আসলেন, খাদিজা চিঠিখানা পায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বলে, খাদিজা রে তুমি কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন গর্ভবতী হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়, তখন কাছের মানুষগুলো প্রয়োজন হয়। আমার আপনজন যারা ছিল, বোনেরা ছিল, যারা আপনজন ছিল, তাদেরকে আমি কি করলাম? দাওয়াত দিলাম আসার জন্য, পাশে থাকার জন্য। তারাও ছাপ ছাপ বলে দিছে তারা আমার পাশে থাকবে না। একটা অপরাধ, কারণ আপনার গলায় মালা দিছি, আমি তো আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী গো। এই দুনিয়া কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত। ওই কবরে ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ভিতরে দুনিয়ার কোনো প্রেম ছিল না। দুনিয়া যখন আপনাকে আমি পেয়েছি, দুনিয়ার সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের সময় আপন বলতে কেউ নাই রে। পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। আমার নবী বলে, খাদিজা রে তুমি ব্যঙ্গে পড়ো না, রব্বি করিম দয়া করবেন। খাদিজা বলে, আমার আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রক্ষা করবে। যখন আল্লাহ বলে ডাক দিছে, মা খাদিজার আওয়াজ আমার রব্বে কারিম কবুল করে নিছে। আল্লাহ কয়, ডাক্তার জিবরিল তাড়াতাড়ি যা, ওই জান্নাত থেকে রুমানি গুলো, জান্নাত থেকে জান্নাতি নারী গুলো আমার খাদিজার কাছে পাঠায়া দে, তারে সালাম দিয়ে আসুক। দুনিয়ার কোনো মানুষ লাগবে না। ওই বিপদের সময় জান্নাতি মেহমান যায়া মা খাদিজার পাশে যাবে, কারণ জান্নাতি নারী খামার মা আসবে রে। জগৎ বিখ্যাত মা ফাতেমা জাহরা এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তুমি যাও যাও, যা খাও তুমি যাইয়া মা হাওয়ারে যায়া বলো, হাওয়ারে আর জান্নাতে নয়, দুনিয়ায় চলে যাও, মা ফাতেমা আসবে। মা হাওয়ারে যখন সংবাদ দিলেন, মা হাওয়ার তো মুসলমান পাগল হয়ে গেছে দেখার জন্য ফাতেমারে। ফাতেমা আইব দুনিয়ার মধ্যে, নবীর বেটি আইব দুনিয়ায়, আইব আর নতুন মেহমান দেখব। চলে যাও আসিয়ার কাছে। আসিয়ারে খবর দিলেন, আসিয়াও জলদি করে রওনা দিলেন। চলে যাও মরিয়ামের কাছে। মরিয়াম ধরে চলে আসলেন। মুসলমান শুনে নাও, উম্মে কুলসুম যিনি হলো মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের কাছে চলে যাও। উম্মে কুলসুমকে খবর দাও, এই চারজন মহিলা জান্নাত থেকে চলে আসলেন মা খাদিজার ঘরে। সালাম দাও, আসসালামু আলাইকুম মা খাদিজা। খাদিজা বলে, আলাইকুম আসসালাম। এবার চারজন তো নতুন মহিলা মুসলমান জান্নাত থেকে আসছে। এবারে ডাকতে বলে, খাদিজা রে তুমি আমার চিনবা না? খাদিজা রে আমি কোন দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে, কারণ আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী হবে, যার গর্ভে থেকে আল হাসান হুসাইন আইব, যিনি জগৎ বিখ্যাত মা, যার গর্ভে আপনার গর্ভে থেকে এখন দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আমারে পাঠাইছে, এই সময় আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি ফেরাউনের বিবি, এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে চলে এসেছি। এবার মা মরিয়ম কয়, আমি এসেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম রে। মুসলমান কুলসুম বলে, আমি আপনার কাছে আগমন করলাম। চারজন মহিলা যখন চারিদিকে দাঁড়াইলেন, এইবার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন। খাদিজা আমস মুখে একটা লাবণ্যের হাসি, খাদিজার
হাসি দেখে রাসূল বলে, খাদিজা রে তুমি কেন হাসছো? তোমার মুখে এত সুন্দর হাসি দেখে আমার প্রাণটা জোড়ায় গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, এই দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আপনার ঘরে আপনার কন্যা জান্নাতের সরদার আসতেছে। রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে মেহমান পাঠায় দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত ফাতিমা আমার, এই জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠান, আরো জোরে বলেন জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠ। নবীর বেটি ধরাতে আসিয়া আল্লাহর প্রেমেতে থাকতেন সদাই পড়িয়া। এমন নারী হয় না ভাইরে, এমন নারীর হয় না ভাইরে, হয় না তুলনা। এ জগৎ রাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠান রব্বানা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার, এই জগৎ রাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠ। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নারী, জগৎ বিখ্যাত মা। বলতেছিলাম 605 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, এই লম্বা আলোচনা 1 মাস থেকে 10 মাস পর্যন্ত আলোচনা যদি করতে চায়, অনেক ইতিহাস আজকে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আলোচনার মধ্যে থাকলে আপনাদের লস হইব। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীজি, কান্দে ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আল্লাহ কাজী বিলে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি যায়। বল আমার হাবিব যেন না কান্দে, আমার হাবিব যা চাইব আমি আল্লাহ দিব। কেমনে দিব? হাকাদা অনেক দিব। এই অল্প পরিমাণ দিব না, অনেক পরিমাণ দিব। যেমন ভান্ডার, এমন ভান্ডার, অফুরন্ত ভান্ডার, আমির ভান্ডার। এই ভান্ডার আছে রহমতের ভান্ডার, এই ভান্ডার আছে নবীজির ভালোবাসার ভান্ডার, এই ভান্ডার হল আল্লাহ পার ভান্ডার, এই ভান্ডার হলো রসুলের প্রেমের ভান্ডার, এই ভান্ডার হলো ওলিদের প্রেমের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার ভান্ডার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এই খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা দুনিয়ার মধ্যে আসলেন, এই আশা পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এই রকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার, এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। ওরে প্রতিবেশী যত ইহুদিদের মেয়েরা আসিয়ারে ফাতেমার জন্য পাগল, প্রতিবেশী মেয়েরা বলে বলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতেই, মা ফাতেমার সঙ্গে খেলা করে। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান। নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন। বড় মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন উন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে
আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন, মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার পর সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার কোথা থেকে আসিয়া, কোন জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছি। আমরা জোরে বলেন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন, সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা ফুরে যায়। এই কপাল ফোরা মৌলবী, কপাল ফোরা মৌলবী। রাসূলের ভালোবাসা, রাসূল এই জন্য কন্যা সন্তান ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না। এইটার মতো কপাল পোড়া সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি নয়, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতিমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রাসূল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রাসূল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাক দিয়ে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আর বিদায়ের সময় বাইরে বলার পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন, মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেওয়া, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না। ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি, ছেলের জন্য কি আব্বু কি আনবো, বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফোড়া, তো আমরা মনে করি আমাদের কপাল ফোড়া, এই জন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই, নারীদের মর্যাদা দিছে। আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি। ভাই ক্ষুধা লাগছে, জোরে আওয়াজ দিতে হবে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে গো। লোকজন বলে, ও ইহুদির মেয়েদেরকে বলে, মাগো মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়ে দিয়ে খেলতে আসে, সিরা কাপড়, পুরা কাপড়, এই কাপড়গুলো গায়ে দিয়ে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে, বাবা গো এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ, মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাকতে বলো, ও মেয়ে আমি তো তোমার বিয়ে ঠিক করেছি,
বিয়ের পায়গাম আসছে, ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে, বাবা আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে, যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসায়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি, কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালেমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো, এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে, বাবা গো একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিনে আমি ডিসিশন দিব। পরের দিন মা ফাতেমার কাছে আসলেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয়, কি পরামর্শ? আমার আব্বা জান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয়, বোন রে তুমি শুনে নাও, তোমার আব্বা জান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বা জান তোমার জন্য বিয়ের পায়গাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে, ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন কি? আর আমাদের বান্ধবীরা কয়, তুই বাপে ঠিক করে তুই না ওর ভালোবাসিস, এর সাথে চলে যা, কত বড় বদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনো গো। এবার বাড়ি চলে গেলেন কন্যাটি, বলে, বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি, একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীটা আমার বিবাহ আসবে, যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয়, মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয়, বাবা গো, ও বাবা তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে, সে খোদা যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম উনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, ইহুদির মেয়েও বোঝে যে এই নারী সাধারণ নারী না, এ দুনিয়ার কারোর কাছে যাবেন, আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিব। চিন্তা করছেন একটু? বাবাই কয়, আমি রাজি। রাজি, ঠিক আছে। পরের দিন আসছে বান্ধবীর কাছে, আয়া ফাতেমারে বলছে, বোন আমি আমার বাবারে রাজি করছি, তবে শর্ত আমার বিবাহে তোমার যেতে হবে, তবে একটা দাবি তোমার কাছে, আমার আব্বা শর্ত দিছে, তোমার দামি কাপড়, বালা কাপড়, নতুন কাপড় পরে যেতে হবে। ফাতেমা কান্দে আর কয়, বোন রে আমি বছরেতে একটা নতুন কাপড় পাই না, আমার বাবা জান আমাকে যা দেয় এইটা নিয়ামত হিসেবে আমি ব্যবহার করি, এইটা 1 বছর 2 বছর কাপড়টা চলে যায়, এই কাপড়টা সিরাযুক্ত তালিযুক্ত কাপড় আমি গায়ে দিই, এইটা গায়ে দিয়ে আমি চলাফেরা করি, আমি তোমার বিবাহে যাব, আমি বাবার কাছে কেমনে যাবো, আমার বাবার কাছে তো চার মতো মুখ নাই, আর আমার বাবা কেমনে চালায় এটা তো আমি জানি, সুতরাং আমি তো বাবার কাছে দামি কিছু চাইতে পারবো না, কাপড় চাইতে পারবো না। উনি বাড়ি চলে কয়, বোন আমার ইজ্জত রাখো, আমি রাজি, তোমার কথা যেমন তুমি রাজি করতে বলছো, তোমার কথা আমি ফেলি নাই, আমার বাবাকে বলছি আমি রাজি, এখন আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, এইবার তোমার কাছে একটা দাবি করলাম, তোমার আমার বিবাহে যেতে হবে নতুন কাপড় পরে, ভালো কাপড় পরে। ফাতেমা মুখ দিয়ে বললেন, জান বোন আমি আপনার বিবাহে যাব। সুবহানাল্লাহ বলেন না? ছোট মানুষ তো ফাতেমা,
উনি বাড়ি যায় নামাজ সিরা মাদুরি বিছাইয়া রব্বে কারিমে ডাকতে স্যার বলতো, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, আমি দিবানি? আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আল্লাহর লগে কথা হইতেছে, কথা বুঝেননি? আল্লাহর সাথে, আল্লাহ আমার একটা দাবি, আমি আমার বান্ধবীর বিবাহে যাবো, আমার একটা বালা কাপড়, নতুন কাপড় দেওয়া লাগবে। আল্লাহ বলে, জিবরিল দেরি করিস না, দৌড়ে যা, জান্নাতের মধ্যে যা, জান্নাতের দামি কাপড়গুলো লইয়া, দুইটা কাপড় লইয়া যা, চলে যা আমার ফাতিমার কাছে। জনম এমন দামি কাপড়, এত দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে। এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খাতুনে জান্নাত নামাজটা শেষ কইরা কইয়া হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে, আহারে দরজার খুলে দুইটা ব্যাগ পড়ে আছে। দুইটা ব্যাগ দুইটা দেখে দুনিয়ার ব্যাগ, কেমন সুন্দর ব্যাগ। ব্যাগ দুইটা খুলে দেখে দুইটা জামা, কাম সারছে। জামা দুইটা নিয়ে দৌড়ে গেছে বাবার কাছে, আব্বা যান, ও আব্বা যান। রসুল বলে, মা গো কি বলতে চাও? কয়, বাবা এই দুইটা ব্যাগ আমাদের দরজায় পাইছি। সুবহানাল্লাহ বলেন না। রসুল ব্যাগ দুইটা হাতের মধ্যে নিচে নিয়ে, রসুল যেই হাতে নিচে জান্নাতি গিরান পাইছে। নবীজি কয়, ফাতেমারে এ তো দুনিয়ার কোনো ব্যাগ না, এই ব্যাগটা তো জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে। রসুল কয়, ফাতেমা কাপড় কে আনছে? বাবা গো আমি জানি না। কয়, মা গো বলো না তুমি কে? কইছে, বাবা আমার বান্ধবীর আগামীকাল বিয়া, আমি আল্লাহর কাছে যাই নামাজে বইয়া নামাজ পড়া কইছি, আল্লাহ আমার একটা কাপড় দাও। এইটাই শুধু কইছি, আর তো কারোর কই নাই, আমি তো খালি আল্লাহর কাছে বলছি। কার কাছে কইছি? জোরে বলেন না, কার কাছে? খাতুনে জান্নাত আল্লাহর কাছে কইছে, আল্লাহ কাপড় দাও। এইটা দিছে, আমি তো জানি না। রসুল বলে, ফাতিমারে এ সাধারণ কাপড় না, এটা জান্নাত থেকে, আমি যখন জান্নাতে ছিলাম এই কাপড় দেখছি, আর এই কাপড় জান্নাতীদের পরাইবো। ও ফাতেমা, এটা দুনিয়ার কোন কাপড় না, এই কাপড়ের মূল্য সারা পৃথিবী যদি 1000 বার বিক্রি করে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফাতেমা একটা হাসি দিছে, কয়, বাবা কই মা তুমি যাও, কালকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কাপড় পরিধান করে বান্ধবীর বিবাহে রওনা দিছে, ইহুদির বাড়ি চলে গেছে। এখন বাড়িতে যত লোকজন ছিল সব ফাতেমার দিকে তাকায় আছে, যত নারীরা ছিল সবাই পাগল হয়ে গেছে। এত দামি কাপড়, এত ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে কোন দোকানে আমরা দেখি নাই। দৌড়ে এসে বান্ধবী রে তুমি কন্যা গরিব মানুষ, এই কাপড় কই পাইলা? এই কাপড়ে সব আমার বান্ধবীরা তোমার দিকে তাকায় আছে। ফাতেমা কয়, এই কাপড় যে আমি বাজার থেকে সংগ্রহ করছি। কোন বাজার? কয়, যে বাজার থেকে সংগ্রহ করছি তোমরা সে বাজার চিনবা না, আর যেখানে যে বাজার করছি সেই বাজারও তোমরা দেখো নাই, আমি সেই বাজার দেখছি, সেই বাজার চিনি, সেই বাজার থেকে কিনছি। কি দিয়া কিনছি? বান্ধবীরা সব পাগল, এই কাপড় আমার কিনতে হইব। সব বান্ধবীর এত দামি কাপড় পৃথিবীর মধ্যে ফাতেমা পরছে। এখন ফাতেমারে কয়, বান্ধবী বলো কোথা থেকে পাইছো? বান্ধবী কয়, এই কাপড় সেই বান্ধবী হাটটার নাম হলো আমার আল্লাহর হাট। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলেন, বান্ধবী পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নয়, এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখনই ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ছোট্ট মানুষ বলে, বান্ধবীরা রে, এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবীর ওযু করে আসলেন। এবার ফাতেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি।
কুরবানি করে, ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন, ফাতেমার গুণের কথা বল। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মাদ জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মাদ জাহান্নামে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। আমার মাওলা তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। জগত বিখ্যাত বানাইল তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি, ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে। বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত, শোনো না এমন বিবি পাবে কজনে খুঁজে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান। আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান। বানায়ও ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল, আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আবার ইমাম হোসেন দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে। এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া। যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা। কার ব্লগে কার তুলনা রে ভাই, এমন একটা আলোচনা দিছেন যা আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় বলাও সম্ভব না, বলাও সম্ভব। ও যুবক তেলের কান্ডা লাগে শোনা গো, কালেমা দিলেন পড়ায়া ছোট্ট বালিকা। ইহুদি বালিকেরা কালেমা পড়ে ফাতেমা দলে চলে আসলেন। বলে ফাতেমা বলে বান্ধবীরা রে, ওই বাগান হাত চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে নাই, প্রেম দিয়া ভালোবাসা দিয়া মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জারা, ওই আমার মা জননী দিনে দিনে বড় হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, বীর পায়গাম আসতে লাগলেন। কত আলোচনা, মুসলমান বাল্যকাল শৈশবকাল, এই বাল্যকাল আলোচনা করতে গেলেই তো দিন শেষ। মুসলমান কিশোরী কাল, এই কালগুলো যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি রাতকে রাত শেষ হয়ে যাবে রে বাজান। যে রসুলের কন্যা যখন বড় হয়ে গেলেন, সমস্ত জায়গা থেকে বীর পায়গাম আসতে লাগলেন। ফাতেমার কাছে বীর পায়গাম
হযরতে শেরে খোদা হযরত আলী দিতে গেলেন। হযরত আলী নীরবতা পালন করে সামনে দাঁড়ায়া রাসূল বলে, আলী রে তুমি কি বলতে চাও? তুমি যেন কিছু বলতে চাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতে চাই আমার ভিতরে আছে, মুখে আসে না। রাসূল বলে, তোমার এমন কি কথা রে আলী তুমি মুখে বলতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে যা চাইবো আজকে, যা আমি বলবো, কিন্তু আমার ভিতরে আছে, পেটের ভিতরে আছে, কিন্তু জবান দিয়ে বাইরে হয় না। আমার নবী বলে, আলী রে তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, একটা দিন সময় দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন সময় আমি নিলাম। পরের দিন সবাই আসলেন। রাসূল বলে, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যা আমি বলতে চাই আমার ভিতরে আছে আর মুখে আসে না। নবী বলে, আর একটা দিন তোমাকে সময় দেয়া হলো। আলী বলে, হুজুর সময়টা পেয়ে বড় খুশি হয়ে গেলাম। নবীজি পরের দিন আলী সামনে আসিয়া বসে আছে। সবাই বিয়ের পায়গাম দেয়, হুজুর আপনার মেয়ে অমুকের সঙ্গে দেন, অমুক সাহাবীর লাগে দেন। রাসূল কারোর সঙ্গে রাজি হয় না, কথাও বলে না, হাও বলে না, নাও বলে না। রাসূল বয়ে আসে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলে, আলী রে তুমি কি বলতে চাও বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতর আছে কিন্তু মুখে আসে না। নবীজি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আলী তোমার কি বলতে চাও, আমি কি বলবো? নবীজি বললেন, আমি কি বলতে পারি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চাও? আপনি যদি বলতেন আমি বড় খুশি হইতাম। নবীজি বলে, আলী রে তুমি মনে মনে আমার ফাতিমার শাদী করতে চাও। খেলা শুরু রে, বাবরাজদের খেলা, প্রেমের খেলা। আল্লাহর নবী যখন ডাক দিছে, কিরে বাবা, আল্লাহর নবী যখন ডাক দিছে, যুবক বন্ধুরা শুনে নাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কথা আপনার কাছে বলবো আমার ভিতরে আছে, আমার মুখে আসে না। নবী যখন বললেন, আলী তখন বলে, জি হুজুর। লোকজন বলে, হুজুর কি পাগলের পাগল, যার খেতা নাই, কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সে আবার আমাদের দেশে একটা কথা বলে, কুজোর আবার শীত হয়ে শোয়ার অভ্যাস। শীত হয়ে শুতে চাই কুজো মানুষ, কথা বলছেন কি? সব সাহাবীরা বলে, পাগলটা আবার কই থেকে আসলো? যারা রাসূল নিজে খাওয়ায়, নিজে টাকা দিলে টাকা পায়, নবীজি খাওয়াইলে খায়, এই লোক আবার শাদী করতে চায়। রাসূল বললেন, আলী রে তুমি প্রস্তুতি হয়ে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে আসো। আলীর কথা শুনিয়া, রাসূলের কথা শুনিয়া সাহাবীরা সব অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ডিসিশন নিতেছেন? এই ডিসিশনটা কি আপনার নেওয়া ঠিক হচ্ছে? আমার নবী বলে, আলী রে ও আমার সাহাবীরা রে, এই দুনিয়ার ভোগ বিলাস করার জন্য রব্বে কারীম আমারে পাঠান নাই। এই দুনিয়ার মধ্যে আমাকে শুধু দেওয়ার জন্য পাঠিয়েছে, নেওয়ার জন্য নয়। আমার কন্যা, আমার আহলে বায়াত যারা আছে, এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আসে নাই, সব ত্যাগ করার জন্য এসেছে। তারা জান্নাতের আশায় এসেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কাপ্তানে জান্নাত মা ফাতেমার দেন। নবীজি বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার বিয়ের পায়গাম নিয়ে আমি আসছি, আমি নবী। ফাতেমা বলে, আব্বা জান আমি রাজি। বলে, মারে কার লগে বিবাহ আগে তো শুনলা না? কয়, বাবা গো, আমার আব্বা জান যার লগে দিবে আমি তার সঙ্গে রাজি। আমার বাবারা আমার দেখার বিষয় না, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমার বাবা যারে ভালোবাসে, সে কানা হোক, কুড়া হোক, ল্যাংড়া হোক, লোলা হোক, বোবা হোক না কেন, যে হোক না কেন, দেখার বিষয় না। কারণ আমার আব্বা রাজি, আমিও রাজি। আব্বা জান আপনি পায়গাম আনছেন, আমি প্রস্তুতি রাজি আছি, বিয়েটা দিয়ে দেন। বিয়ে হয়ে গেল। মুসলমান, আমার নবী বলে, আলী
এই বিয়েতে দেলমোহর লাগবে, তোমার কি আছে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, এই সম্বল শুধু একটা হাতিয়ার আছে, জুলফিকার আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা মাত্র আমার সম্বল, আমার তো ঘর নাই বাড়ি নাই, সবই তো আপনি জানেন, খাওয়ান আপনি, পরান আপনি, আপনার প্রেমের মধ্যে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বলতে আপন বলতে কিছু নাই, আপন বলতে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। আমার নবী বলে ওলে তুমি আমার এত ভালোবাসো, ওলে বলো নবী গো যেদিন এই কদম মুবারক পেয়েছি দুনিয়ার কি চাওয়ার আছে? দুনিয়ায় যেদিন আপনার কদম মুবারক আমি পেয়েছি নবী গো আমার আর কিছু চাওয়ার নাই, আমার বলার নাই। আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ঈমান আমার আল্লাহ, দুই নাম্বার পেয়েছি আপনার কদম মুবারক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সম্বল বলতে একখানা তরবারি, আমার নবী কয় বিক্রি করো, এই ঢালার তরবারি বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে রাসূল দেলমোহর বানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। লম্বা আলোচনা বাজান রে, অনেকেই ওই আলোচনায় মজা পাবেন না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার এই আলোচনার মধ্যে কেমনে আমি ঢুকবো নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না, কারণ সাহাবীদের জীবনী, আম্মা জানদের জীবনী, আহলে বায়াতদের আলোচনা নিয়ে যখন আলোচনার মধ্যে ঢুকি নিজেরে কন্ট্রোল করতে পারি না। হায়রে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের কি বলে সান্ত্বনা দিব আমার যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাথে মোবারক হয়ে গেছে রে। আমার রাসূল উপহার দিলেন একটা সুন্দর নকশি খাট, থাকার জন্য একটা খাট দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার পানির একটা পেয়ালা দিলেন, আমার বন্ধুরা আমার রান্না করার একটা মুসলমান পাতিল দিলেন। কিছু এইরকম কিছু রাসূল খুশি হইয়া হযরত শেরে খোদা হযরত আলীকে দান করলেন। শেরে খোদা হযরত আলী এগুলো নিয়ে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, দুজনের সংসার শুরু হয়ে গেল। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, এইভাবে দিন কাটতে লাগে। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার ঘরে গেলেন। যায় দেখে রে আম্মাজান ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, 3 দিন অনাহারে। আম্মাজান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল যায় দরজায় একটা টোকা মারছে। রাসূল বলে ফাতিমা, ভিতর থেকে ফাতিমা দরজাটা খুলে দিছে। ফাতিমা ডাকতে বলে আম্মাজান আপনি আইছেন। আমার নবী বলে ফাতেমা রে আমি আইছি। ফাতেমা আব্বাজানকে বুকের সঙ্গে টান দিয়া জড়া ধরে বলে আব্বাজান আজ 3 দিন আমি অনাহারে, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আপনার জামাতা আপনার কদমের মধ্যে, 3 দিন আমি একা একা ঘরের মধ্যে, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, জব নাই, আটা নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন ফাতিমা রে তুমি কি বলতে চাও? তুমি যায় নামাজটা কি একবার উল্টায় দেখছো? ফাতেমা যখন যায় নামাজ ভিতরে, আব্বাজান যায় নামাজ উল্টা কি দেখবো? বলে ফাতেমা রে আমি চলে গেলাম, তুমি যায় নামাজটা আমি যা বাফার উল্টায় দেখো। এবার যখন ফাতেমা যখন চলে গেলে, আমার নবী যখন ফিরে গেলেন, ফাতেমা যাইয়া আম্মাজান ফাতেমা, ফাতেমাতে চেহারা যখন যায় নামাজটা উল্টা এলেন, উল্টা দেখিস গলিত স্বর্ণ ভজান পৃথিবীর মধ্যে, কেন স্বর্ণের একদম পুরো গলিত স্বর্ণ যায় নামাজের মধ্যে উপবিত নয়। দেখিয়ায় মুসলমান হীরামণি মুক্তা বিশাল দামি দামি সম্পদের তলে দৌড়ায়া যাইয়া, এইবার দৌড়াইয়া ছুটে গেলেন আব্বাজানের কাছে। পথে যায় দেখ আব্বাজান রওনা হয়ে, আব্বাজানও যায়। আমার নবীজি 5 দিন অনাহারে শুধু খুরমা খেয়েছে 2টা। যা পিছন থেকে ডাকতে বলে আব্বাজান। বলে মা গো তুমি দৌড়ে আসলে কেন করেন? আব্বাজান আমি কি দেখলাম,
আমি তো এতদিন দেখি না আমার জায়নামাজের নিচেই হীরামণি মুক্তা আব্বা জান আমার জায়নামাজের নিচেই সোনা গলিত, একদম গলিত সোনা। আমার নবীজি বলে ফাতিমা রে তোমার জায়নামাজের মধ্যে আছে, এটা তুমি গ্রহণ করো। তবে এটা যদি গ্রহণ করো দুনিয়ার ভোগবিলাস সুখে শান্তিতে থাকতে পারবা, আর যদি না খেয়ে থাকো ইয়াউমাল কিয়ামতের ময়দানে সুখ বিলাস শান্তি পাবে। এখন দুইটা জিনিসই তোমার হাতে আছে রে ফাতিমা, একটা তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, আর যদি দিতে চাও তাহলে যাও, হীরামণি মুক্তা এগুলো জায়নামাজের নিচে আছে, তুমি নিয়ে নাও। ফাতেমা চিৎকার মেরে বলে আব্বা ও আমার আব্বা জান, এই দুনিয়ার কোন হীরা মণি মুক্তা আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সোনা রূপা আমার প্রয়োজন নাই, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই। আব্বা জান গো আমি চাই কিয়ামতের ময়দান, আমি চাই আল্লাহর জান্নাত, আমি চাই ওপারে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চাই নিয়ামত, দুনিয়ার কোন ভোগবিলাস চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা চিৎকার মেরে আব্বা জান আপনি কি বললেন? যিনি জগৎ বিখ্যাত বাবা আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি तमाम পৃথিবীর রহমত, তিনি না খেয়ে আছেন, যিনি চাইলে तमाम পৃথিবী যার কদমে এসে লুটে পড়ে, তিনি যদি এভাবে থাকতে পারে তার কন্যা হীরামণি মুক্তা পেয়ে পাগল হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না দুনিয়ার ধন সম্পদ, চাই না বাড়ি গাড়ি, চাই না সব বিলাস, আমি চাই আখিরাত। জোরে বলেন না মারহাবা। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে যাও ফাতিমা সব পাবে। আর একটু জোরে। তা কি বোঝেননি রে ভাই? নতুন বউ যদি একটু স্বামী বাড়ি আসতে দেরি হয় তাই বাড়ি থাকা দেয়, ওর সংসার করবো না, ঠিক কিনা? আর নতুন কালে ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন না খেয়ে আছে মা ফাতেমা, তখন সবে মাত্র বিয়ে করছে 2-3 মাস। 2-3 মাসের বিবি ঘরে থুয়া ফাতেমা হযরত আলী চলে গেছে অন্য কাজে, যুদ্ধের রসুলের কাজে, দাওয়াতি কাজে, ঘরের খবর নেওয়ার খাস সময় নেই। ফাতেমা না খেয়ে আছে। ফাতেমা ওই আমার বউ হইলে থাকতো, আমি একদিন যদি টাকা না দিই সদা না করি তোর ঘর করতাম না, সদাই কো কি ঠিক কি না? বাজার কই এক ঈদে যদি কাপড় না দিই কয় তোর ঘর করতাম না, পুরন কাপড় পরবো, যদি কেন ঠিক কিনা? আর নতুন মাত্র বিয়ে হয়েছে 3 মাস, এমন জগৎ বিখ্যাত মা কার আলোচনা বাবা, সোনা রূপা সব পায়ের উপরে। রাসূল তো নিজেই বলছে বাল্লুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এখন দেখেন সবাই সম্পদের পাগল, ঘুষ সুদ জিনা ব্যভিচার লুটতাস সব করতেছে খালি অর্থের লোভে। আমার বাবারা আপনার কি আছে? দুনিয়ায় আপনাকে জন্ম দিছে অন্যে, আপনাকে লালন পালন করেছে অন্যে, আপনাকে কাপড় পরাইছে অন্যে, আপনাকে খাওয়াইছে অন্যে, আপনার কবর খুঁজবে অন্য মানুষ, আপনার গ্লাস কবরে রাখবেন অন্য মানুষ, দাফন করাবেন অন্য মানুষ, কাফন করাবেন অন্য মানুষ। আপনার কি আছে? কথা কি ক্লিয়ার? আপনার বলতে কিছু আছে? এই কাপড় পরাইছি কে আমি? গোসল করাবে কে আমি? আপনার গোসল জানাজা পড়বো কে আমি? কবরে শোয়াইবো কে আমি? কথার কথা বলতেছি। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিচ্ছু নাই। এটা যদি কোনো ব্যক্তি বোঝে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আহলে বায়তের ভালোবাসা ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল, আমার দয়াল নবী ডাকিতেছে রে গোলামায়, আমার দয়াল নবী ডাকিতেছে আরে উম্মতায়, পাপী তাপী তরাইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসায় অন্তরেতে আন্তরা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন্তরা, চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে।
যে পড়েছে নবীর নামের প্রেমের মালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ উজালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ উজালা। ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। এরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন, হায় হায় পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা। আবার মদিনার ঘিরান শুতে চল ছুটে যায় অলিদের কাছে, মদিনার ঘিরান নিতে চল ছুটে যায় অলিদের কাছে। ওরে কামেল পীর যেজন আছে, কামেল পীর যেজন আছে নবীর হাত মিলায়, হায় হায় কামেল পীর যেজন আছে নবীর হাত মিলায়। তোরা চল সকলে চল নবীর দেশে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। শেরে খোদা হযরত আলী, ওরে ইসলামের রাহবারি, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সরদারিনী। ওরে হাসান হোসেন যুবকের, হাসান হোসেন যুবকের জান্নাতের রানী, ওগো জান্নাতি রানী। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল। জোরে বলেন মারহাবা। আরো জোরে কারে থুয়া কারে ভালোবাসতাম রে। পাক পাঞ্জাতনের পুরো সংসার শেষ নাই, কার থুয়ে কার কথা কইতাম। রসুল তো পাক দুই দিয়ে যে পাক পাঞ্জাতনের কথা রসুল তো নিজেই বলে গেছে রে ভাইরা, এ বাবারা। রসুল বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইন। কারণ নবী নিজেই বলছে আমি তারে ভালোবাসলে আমার ভালোবাসা। তাদের ভালোবাসা না ভাইসা তোরা কারে ভালোবাসিস, ভালোবাসিস। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। এই দুনিয়ার মধ্যে যার জীবনে আলোচনা করতেছিলাম, যার বাবার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম হলো এই পৃথিবীর মধ্যে ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম হলো শেরে খোদা হযরত আলী, যার বংশ পরিচয় হলো ওই মুসলমান গভীর মনোযোগ, যার বংশ হলো কুরাইশ বংশ। পৃথিবীর মধ্যে রাসূলের মা ফাতেমার বংশ একই বংশ, বাবার বংশ একই বংশ। আমার বাবারা আমার, যার ছেলে হলো যুবকদের সরদার, যিনি আল হাসান আল হুসাইন। এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুসলমান শুনে নাও, এই মায়ের প্রশংসা তার দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এই যার প্রশংসা করে শেষ করতে পারি না। হঠাৎ কিছুদিন চলে গেল, এই পৃথিবীর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মা, এই মায়ের গর্ভে থেকে আসলো আল হাসান। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আসলেন। এই দুজনকে নবী এত ভালোবাসেন। হুসাইন আসলেন, হাসান হুসাইন দুটি ভাই দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসান যখন আসলেন দুনিয়ার মধ্যে, মা ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে। ঘরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড়ে শুয়ে আছে ঘরের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাই, শেরে খোদা হযরত আলী ঘরে নাই। রাসূল ঘরের মধ্যে আসলেন, নবীজি সালাম দেয়, টোকা দেয় দরজায়, তোর ভিতর থেকে তো সব বাজান। এ মুসলমান আব্বা যান, আমি কেমনে দরজা খুলবো রে?
আমার গায়ে কোনো কাপড় নাই, যে কাপড়টা আমি গায়ের মধ্যে দিছি এই কাপড়ে আর্ধেক আমার পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকলে তো দেহ ঢাকে না, একটা কাপড়ে আমি গায়ের মধ্যে দিয়া ভিতরে বসে আছি আব্বাজান। নবীজি নিজের রুমাল মুবারক ভিতরে দিয়ে দিলেন, দিয়া পর বললেন মাগো এই নাও। এবার আম্মাজান মুসলমান ফাতেমা তুজ্জোরা এই কাপড়টা মাথার মধ্যে দিলেন, আর যে কাপড়টা পণ্যের মধ্যে দিয়া আব্বাজানের সামনে আসলেন। আব্বাজানের সামনে যখন দাঁড়াইলেন নবীজি চোখের দিকে তাকায়া মিষ্টি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলো, ফাতেমা রে এই পৃথিবীর মধ্যে তুমি এমন একজন নারী, ও মা তুমি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তির কন্যা, চাইতে দেরি দিতে দেরি নাই, তুমি ছোট্ট একটা কাপড় পরে আসো, কাপড়ের অভাব নাই রে মা, কাপড়ের অভাব নাই। এই কাপড় দুনিয়ার কাপড় কি তুমি চাও? যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে যাবে। ফাতেমা কয় বাবা আমার দুনিয়ার কাপড়ের দরকার নাই, এই দুনিয়ার কাপড়ের দরকার নাই, আমি চাই আখিরাতের কাপড়, আখিরাতের কাপড়। এমন জগৎ বিখ্যাত মা, আমার জগৎ বিখ্যাত মা। এ যুবক কবির মনোযোগ, এই শুধু এইরকম দুনিয়ার মধ্যে না খাইয়া নবীজি মুসলমান নবীর কন্যা ফাতিমা সারাদিন চাতা ফেসতেন বসে বসে রে মুসলমান। ফাতিমার কাছে নবীজি খাইতে চাইলেন, খাবার চাওয়া পর নবীজি বলেন ফাতেমারে আমার কিছু খাবার দিতে পারবানি? কয় বাবা গো খাবার দিব কেমনে, ভিতরে সামান্য একটু জব আছে, জবের আটা আছে, এই জবের আটাটুকু দিয়া দাঁড়ান একটা রুটি বানায়া দিই। নবী কয় ফাতিমারে এই রুটিটা যদি বানায়া দাও তোমার স্বামী তোমার ছেলে যখন ঘরে আসবে তাদেরকে তুমি কি দিবে? কয় বাবা গো তারা আপনার জন্য আপনাকে দিয়ে অনেক খুশি হবে। কয় না রে ফাতিমা না, আমিও খাইতাম না রে ফাতিমারে, খাইতাম না। এই ফাতিমারে আমার রসুল মুসলমান বললেন ফাতিমারে তুমি একটা কাজ করো, এই কি করো, জাতা মুসলমান একটা জাতা উপহার দিয়েছিলেন আমার রসুল, এই রসুলের জাতার মধ্যে দিয়ে সারাদিন পরে জব কি করতেন, জব ঘুরাইয়া ঘুরাই আটাগুলো ফেসতেন, ফেসিয়া কিছু চা বিনিময় পাইতেন, এটা দিয়া রুটি বানিয়ে খাইতেন। যিনি চাইতে দেরি, যিনি জান্নাতের সরদারিনী, এত কষ্টের জীবন কাটাইছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এত কষ্ট করে জীবন কাটিয়েছেন, যাতা ঘুরাইয়া কাজ করছে, সারাদিন ঘুরে কাজ করছে, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত অবহেলা করে নাই। স্বামীর আবার এই জান্নাতের সরদারিনী পৃথিবীর মধ্যে স্বামীর খেদমত কেমন করতে হয় তার একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। একদিন গভীর রাত্রে ফাতেমা তুজ্জোহরার ঘরে হযরত আলী প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী খুব ক্লান্ত, হযরত আলী খুব ক্লান্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্লান্ত। বলছে ফাতিমা আমাকে একটু পানি দাও। খুব খেয়াল, কি দাও? পানি দাও। স্বামী স্ত্রী হিসেবে কেমন ছিল, তার জীবনটাতে কেমনে গেছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে কেমনে, মানে মা কেমন ছিল, স্ত্রী কেমন ছিল, কেমন, এইগুলো জীবনটা কইতে গেলে আলোচনা শুধু আসবে। আমার বাজানরা দৌড়াই গেছে, যায় দেখে পানি নাই ভিতরে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াই গেছে পানি আনতে, পাশের কূপ থেকে পানি আইনা দেখে হযরত আলী ঘুমায় গেছে, ক্লান্ত, পেটে ক্ষুধা আছে, পরে যুদ্ধের ময়দান থেকে আসছে, খুব ক্লান্ত। হযরত আলী ঘুমায় গেছে। সারা রাত হযরত আলী, আমার আলীর বিবি, আমার আপনার জনম দুঃখিনী মার যারা আলোচনা করতেছি হাসান হুসাইনের আম্মা জান, এই পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। আপনার বাইজিদ বুস্তামির কথা শুনছেন, আর হযরত হাসান হুসাইনের মায়ের কথা বলেন, দাঁড়ায় আছে। যখন ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী লাফ দিয়ে উঠছে, আযান করেছে। আলী যখন লাফ দিয়ে উঠছে
দেখে ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আছে। তো ফাতেমা তুমি দাঁড়ায় আছো? স্বামী আপনি রাত্রে যখন পানি চাইলেন, যা দেখি পানি কলসিতে পানি নাই, পাশের কূপ থেকে আনতে দেরি হয়ে গেছে, দেখি আপনি ঘুমায় গেছেন। আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমটা ভেঙে যাবে। আহারে, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল, চিন্তা করছেন। মারা, আজকে আমিন ভান্ডারের আমার মারা, শোনো আমিন ভান্ডারের মারা, আমার জাকের বুন্ডা যারা আসছো, এই দরবারে যারা মুরিদ, পালা করে হনো, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল। পানি আবার যদি আপনাকে ডাক দিয়ে পানি আনতে বলেন, পানি আনে যদি আপনাকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে ডিস্টার্ব হবে, আবার যদি উঠে পানি না পান আপনি কষ্ট পাবেন। এই জন্যই রাত ভরে দাঁড়িয়ে আছে। ফাতিমার গায়ে হাত দিয়ে দেখে ফাতিমার গাটা পুরো শক্ত হয়ে গেছে, মানে একদম শীতের কনকনে শীত, একদম কনকনে শীতের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই গেছে, নামাজ শেষ করে রাসূলের কদমে ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খুব বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। নবীজি, কালে কি হয়েছে, এত উত্তেজিত কেন, এত হাঁফাইতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করব? আপনার কন্যাকে আমি খুব কষ্ট দিছি। রসুল বলে, কি কষ্ট দিছো বলো? রসুল বললেন, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বৃত্তান্ত। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে আলীর চোখের পানি মুছে দেওয়া, আলী রে, এইমাত্র জিবরিল আমিন আমার খবর দিছে, বইলা দিছে তোমার খেদমতে আল্লাহ এত পরিমাণ রাজি হয়েছে, জগৎ বিখ্যাত উনি ছিল ফাতেমা, জান্নাতি ছিল, আর তোমার খেদমতে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে জান্নাতের সরদারি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, কথা বুঝছেন? আহা, স্বামী হিসেবে কেমন, স্ত্রী হিসেবে কেমন ছিল? স্ত্রী হিসেবে সবচেয়ে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা, কোনদিন হযরত আলী কোনদিন কষ্ট পায় নাই, আলীরে কোনদিন কষ্ট দিয়ে নেই। ভালোবাসা কাকে বলে? আমার বাবারা, সেই পাঞ্জাতনের ভালোবাসা, হাসান হুসাইনের মহব্বত, মা ফাতেমার জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আজকের আলোচনা থেকে শানে কারবালা, কারবালার মূল আলোচনাগুলো অনেক মজার। আমার কারবালার ওয়াজ অনেক আছে, দেখবেন আলোচনারগুলো। কারবালার আলোচনা করতে গেলে, পাঞ্জাতনের আলোচনাগুলো যখন আসে, তখন এই আলোচনাগুলো এত মজার আলোচনা, এত মজার একটা অনুষ্ঠান, 10 দিন ব্যাপী। আমরা যেন সারা মাস যেন হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইতে পারি। 9 তারিখে একটা রোজা আছে, 10 সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা বাইরে একটু সাউন্ড দেন মাইকে। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা, জবান খুলে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর যার সিলাই পয়দা হলি
কেনে ভুলে গেলি অলি আল্লাহর কদম ধর কামেল পীরের কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো এই মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো সারে জাহান অন্ধকারে থাকিত আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আলা কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া রে কোথায় রইলেন আমার দয়াল বন্ধু লুকা পাকে জিন্দার মধ্যে কোনো সন্দেহ আর একটু জোরে বলেন আছে। অলির দপ্তর জিয়ারত করার পর আত্মায় যেমন তৃপ্তি পেয়েছি আপনারা এখানে এসে শান্তি পেয়েছেন, সেই সকল অলিদের কদম মোবারক সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি মিরাজুল আলম শাহ আমিরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সমস্ত নেতৃবৃন্দ যারা অত্র আজকের এই মাহফিলে আজকের দিনে সপ্তম দিনে যে সমস্ত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আলোচক মহোদয় যারা আসছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ, সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত মুরব্বী کرام, অত্র এলাকার অত্র দরবার শরীফের আশেকান জাকেরান দমপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সালাম জানাই। সামনের উপস্থিত আশেকান জাকেরান দমপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এক দেশের গালি এক দেশের বলি। চট্টগ্রামের ভাষা আমরা জানি না, চট্টগ্রামের ভাষায় কথাও বলতে পারি না। আমার বাড়ি আপনাদের থেকে 700 কিলো দূরে। এই দূর থেকে মাগুরা থেকে সকালে ফজরে রওনা দিলে আপনাদের এখানে আসতে অনেক সময় রাত 10টা 11টা পার হয়ে যায়। এমন দিন আমি মাহফিল ধরতে পারি নাই, এমন দিন যেদিন একটু জাননি আপনার জ্যামের ভিতর করেছি। চট্টগ্রাম পুটিয়াতে একবার মাহফিল আমি করতে পারি নাই, এখানে আসতে আসতে 12:30 বাজছে। এইরকম আজকে রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার ছিল, সব মিলে রব্বুল আলামিন সুন্দর পরিবেশে শাহাদায়ে কারবালার মাহফিলে আমি গুনাহগারকে
আপনাদের মাঝে আসার মতো সুযোগ দান করেছে। আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আজকে যে সমস্ত ওলামা ইকরাম, আমি বইটা দেখলাম যে প্রত্যেক দিনে যে সমস্ত দেশবরণ ওলামা ইকরাম, এই সবচেয়ে নগণ্য গোলাম আমি গুনাহগার। আমার মতো পাপী মানুষ, আমার মতো একজন গুনাহগারকে আজকের এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওলি আল্লাহদের খাতিরে মদিনাওয়ালার নেকতাজ্য শক্তি দিয়া রব্বুল আলামিন যদি দুই চারটে কথা বলার সুযোগ দান করে, এই আমির ভান্ডারে দরবার শরীফে এসে সেই রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে আসতে পেরেছি, এবং রব্ব কারিম যেন আমাকে কিছু বলার সুযোগ দান করে। সকল বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। বিশেষ করে শহাদায়ে কারবালার মাহফিলে আমাকে একটা সাবজেক্ট দিছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার জীবনী। মারহাবা বলেন না আর একটু জোরে। এখানে আমি অত্যন্ত ভালো লাগছে, প্রত্যেকটা আলেমের সাবজেক্ট দিছে। বিশেষ করে মহরমের 1 তারিখ থেকে শুরু করে মাহফিল, এই শুধু 10 তারিখ না, মহরমের 1 তারিখ থেকে শুরু করে মহরমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ফরিদ হয় আশেকের দিলে। সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে। তাহলে 1 তারিখ থেকে রহমত আপনারা নেওয়া শুরু করেছেন, 1 তারিখ থেকে রহমতের মধ্যে বসেছেন। 10 দিন ব্যাপী বসবেন, বাকি আরো 30 দিন, এই 30টা দিনও আপনারা রহমতের বাগানে বসবেন। আমিন বলেন না আর একটু জোরে বলেন আমিন। আপনারা খুশি না বাজান? আর একটু জোরে বলেন খুশি না? 1 তারিখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ, যার মহব্বতে চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। সকলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। যেটা আমি অনেকের চিনি না, দুঃখিত, মাফ করবেন। আমি তো নতুন মানুষ আপনাদের মাঝে, এমনি অনেক দূরের কারণে আমি অনেক দাওয়াত যাই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা এত দূর থেকে আসতে পারি না। 2-4টা মহব্বতের টানে, মায়ের টানে, ভালোবাসার টানে, আশিকদের টানে হয়তো অনেক চলে আসে। যেটা বলতেছিলাম, 3 আমি আলোচনার আগে কিছু কথা বলি। যেহেতু শহাদায়ে কারবালার অনেক বিষাদ সিন্ধুর করে আমরা আলোচনা করি, অনেকেই বীর মোশাররফ হোসেনের হায়ের অর্থ, এই বইগুলো পড়ে আমরা অনেকে আলোচনা করি, কিন্তু মেন বিষয় শানে কারবালা। যিনি লিখলেন ভারতের সিদ্দিকুর রহমান সাহেব, অনেক সুন্দর একটা বই লিখলেন, যেটা আমাদের ভারতের যিনি বক্তা এসেছিলেন উনিও হয়তো বিষয়ের উপরে অনেক আলোচনা করতে পারতেন। শানে কারবালা, এখানে 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। একজন বলবে, রাসূল আমাকে সাহায্য করেন। নবীজি বলবেন, তোমরা কারা? তোমরা কারা? বলবে, আমরা হুসাইনের দলেও ছিলাম না, এজিদের দলেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। খুব খেয়াল করবেন চট্টগ্রামের মানুষ, যেহেতু অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ আশিকে রাসূল বেশি। মারহাবা বলেন না আরো জোরে। আর এটা আমি একাধিকবার বলেছি, রাসূল বলছেন, আমি শেষ জামানা, শেষ কিয়ামতের আগে একদল আশেক বাইর হবে, যাদের পূর্ব দিক থেকে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশটা এই পশ্চিম দেশ বলতে বাংলাদেশকেই বোঝায়, পূর্ব দেশ বলতে, যেহেতু মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আর এই বাংলাদেশের মুসলিম কান্ট্রির মধ্যে সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। সুতরাং এই জন্য এই এলাকার মানুষের মধ্যে নবী প্রেম বেশি। জোরে বলেন না মারহাবা আরো জোরে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, তনা যত না জুরাইবে। এই জন্য আপনাদের এলাকায় নারী পুরুষ, আপনার আবাল বৃদ্ধ, খোড়া ল্যাংড়া লুলা সব ময়দানে নারায়ে রিসালাতের জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য আপনাদের বিষয় নিয়ে আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্য অল্প একটু বুঝাই দিয়ে যাই। তা বলতেছিল, তোমরা কারা? আমরা নিরপেক্ষ। রাসূল বলেন, আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, যাও তোমরা দূর হয়ে যাও। আরেক দল যাবে, হুজুর আমাদের সাহায্য করেন। বলবে, তোমরা কারা? তো হুজুর আমরা এজিদের কাছে বিক্রি হয়ে গেছিলাম, এজিদের কাছে কিন্তু আমরা হুসাইনের গায়ে একটা ডিল মারি নাই, একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই,
রাসূল বলবে তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থাকতে পারি নাই। আমি হুসাইনের কান্না শুনে, আহাজারি শুনে আমি রাসূল রওজা থেকে কারবালার দিকে রওনা দিয়েছিলাম। তোমরা তোমাদের অন্তর কাঁদে নাই, আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য আগাবো না। আরেক দল লোক আসবে, বলে হুজুর আমাদের সাহায্য করুন। তোমরা কারা? বলবে আমরা হুজুর আমরা ইয়াজিদকেও দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই। তবে আলেম উলামা যখন সুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন ওলামা একরাম এই শানে কারবালার মাস আসতো, তখন আমরা চোখের পানি ফেলেছি, ওনার মহব্বতে রোজা রাখছি, ওনার মহব্বতে ইবাদত করেছি, ওনাকে ভালোবেসেছি, অন্তর ধারণ করেছি। রাসূল বলবে আয় তোরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতে অন্তর থেকে, যাদের হৃদয় থেকে, যাদের কাছে, যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর রয়েছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাবো। জোরে বলেন সুবহান। সুতরাং এই আমির ভান্ডারে আজ 21টা বছর হুসাইনের প্রেমের শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়। তারাও ধন্য, যারা বসেছি তারাও ধন্য, যারা আসছি তারাও ধন্য, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, তারাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যেহেতু আমার আলোচনা ওটা না, যেহেতু শানে কারবালা, যেহেতু মাস, এই জন্য আমি কিছু কথা বললাম। আমার মূল আলোচনায় চলে যায়, যে আলোচনাটা আমাদের জানার দরকার। আর ইমাম হুসাইনের আলোচনা আসার আগে তার মা জননী, জগৎ বিখ্যাত মা, যিনি জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাতুনে জান্নাত মা গো ফাতি মায়া আমার, এ জগৎ তোরাইবে ও জননী মা, এ জগৎ তোরাইতে পাঠান রব্বানা। এর আগে গেল যুবকদের সরদার হাসান হুসাইনের আলোচনা আমার আগের বক্তা করেছেন। আর একজনও জান্নাতের সরদারিনী, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা। জাহরা তামাম পৃথিবীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল